इल्मोहनर का गहवारा तारीख का वो शे पारा हर फूल हाय के शोला है हर शर्ब यहाँ मीनारा है कुह सारी हाथ दब जाते हैं तोहफा यहाँ रुक जाते हैं अल्लाहु আকবার যত ষড়যন্ত্র যত পাপনি কোরআনের বিরুদ্ধে আসবে ইসলামের বিরুদ্ধে আসবে আল্লাহ বলেন এখানে আয়েশা স্তব্ধ হয়ে যাবে কোরআন তার জায়গাতেই থাকবে ইসলাম তার জায়গাতেই থাকবে যারা ষড়যন্ত্র করবে তাদের বাতি চালান দেয়া খুঁজে পাওয়া যাবে না ঠিক কি না বলেন कोह सारी हाथ दब जाते तोहफा यहाँ रुक जाते हैं इस काख फकीरी के आगे इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्ब यहाँ मीनारा है आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल अल्लाहु अकबर हाजी यूनुस साहब रहमतुल्लाहि अलैहि हजरतुल আল্লামা ইউনুস সাহেব রহমাতুল্লাহি আলাইহি সেই সাহারানপুর থেকে এসে ব্রাহ্মণবাড়িয়ার এই শহরের মধ্যে জামিয়া ইউনুসিয়া স্থাপন করেছে এটা গোটা দেশ মিলে যদি চেষ্টা করে কেউ যদি তার বিরুদ্ধে আয় কথা বলে জামিয়া ইউনুসিয়াকে রাখবে না আল্লাহ কই সবর করে একদিন তোদের কোনো পাত্তা পাওয়া যাবে না কথা বলেন ঠিক না একটা সময় আমরা শুনছি জামিয়া ইউনুসিয়াকে রাখবেন যারা কইছিল এগুলোর লাইট মাইরা এখন পাওয়া যাব কথা বলে আরে আরে গাধা কার কথা বলিস তুই এটা আল্লাহর ইশারায় হযরত ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছেন যে ব্রাহ্মণবাড়িয়ার এলাকায় কাদিয়ানীদের আস্তানা তুমি ওখানে গিয়ে জামিয়া ইউনুসিয়া করো কথা বলেন ঠিক না আর তুই বেটা মাস্তানি করো যার কই জামিয়া ইউনুসিয়া রাখবেন জামিয়া ইউনুসিয়াতে হামলা করার জন্য এত বড় তোর স্পর্ধা লাশ নিয়ে যে গেছো সেটাই তো তোর কপাল ভালো কথা বলেন ঠিক কিনা বেশি বেশি মাস্তানি করা ভালো না কথা বলেন ঠিক কিনা आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल आँखों ने कहा देखा होगा आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताजमहल इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्ब यहाँ मीनारा है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा शेखुल अरब वल अजम औलादे रसूल हजरत हुसैन अहमद मदानी তাদের রেখে যাওয়া এই আমানত তার সুযোগ্য সাহেবজাদা বারবার হযরতুল আল্লামা আসআদ মাদানী ফিদায়ে মিল্লাত এই জামিয়াতে কদম রেখে গেছে তুমি কি মনে করছো রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিবা এই যে তখনকার এক মগা চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি নাম ছিল মগা চৌধুরী মখা এই মগা কথা কয় এই মগায় সাংবাদিকদেরকে কয় আরে কয়েন না কয়েকটা ফোলা মেনে সে ধাক্কা দিছে এরা পড়ে গেছে তাহলে কি পরিমাণ মগা হইলে একটা বিল্ডিং দিয়ে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই তোমরা কি মনে করছো জামিয়া ইউনুসিয়ারে ধাক্কা দিয়ে ফেলাই দিবা
মাদ্রাসাগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিবা। কথা বলেন ঠিক কিনা? অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যারা মাদ্রাসার সঙ্গে বিরোধিতা রাখে, আলেম ওলামাদের সঙ্গে বিরোধিতা রাখে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহর ওলিদের সঙ্গে আরে একটা সময় কটূক্তি করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হতো সাজিদ কোথায়, মোবারকুল্লাহ কোথায়। হযরতুল আল্লামা মুফতি আজম মুফতি মোবারকুল্লাহ জামিয়া ইউনুসিয়ার সে প্রিন্সিপাল আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব, কত বড় মাপের আলেম, মিয়া তুচ্ছ তাচ্ছিল্য করার আর জায়গা পাইছো না। কথা বলেন ঠিক কিনা? आबिद है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिया शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवारिया इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ मीनारा है, ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। জামিয়া ইউনুসিয়া লক্ষ লক্ষ ইসলামের সৈনিক উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বাংলাদেশে যেখানে যাবেন বিশাল বড় বড় পুষ্টির মধ্যে যারা বসে আছে, এরা হলো জামিয়া ইউনুসিয়ার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এরা হলো দেওবন্দের সন্তান। কি মনে করছো এগুলো ইসলামের দুর্গ? কেউ আঘাত করলে সহজে যাইতে পারে না। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए, इस खाक के दर्रे दर्रे से, इस खाक के दर्रे दर्रे से किस दर्ज शरर बेदार हुए, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ मीनारा है, बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबां हो जाती है। अरे এগুলো তো ইসলামের বুলবুল গুলা সেখানে ডাকে। কথা বলেন ঠিক কিনা? बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबां हो जाती है, सो बार संवारा है हमने किया हमने दिया है आलम को इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ मीनारा है। रोमी की गजल राजी की नजर, गज़ाली की तलकीन हा। अल्लामा रूमी रहमतुल्लाह अलैह, अल्लामा गज़ाली रहमतुल्लाह अलैह, अल्लामा ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, এদের আওয়াজ এই সকল প্রতিষ্ঠান থেকে প্রতিধ্বনি হয়। কথা বলেন ঠিক কিনা? रोमी की गजल राजी की नजर, गज़ाली की तलकीन रोशन है जमाले अनवार से, रोशन है जमाले अनवार से, पैमाने फखरुद्दीन इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ मीनारा है, इमदाद रशीद अशरफ का अल्लाहु अकबर
সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, ফকিহ উম্মত হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যেই জায়গা থেকে বের হয়েছে, কি মনে করো এটাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা? না, কিয়ামত পর্যন্ত ইসলামের সৈনিক বের হতেই থাকবে। সারা জিন্দেগি চেষ্টা করলেও কেউ তাকে অফ করতে পারবে না। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, तावुसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ मीनारा है, खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। कुराনের এই সূর্য আল্লাহ জ্বালাইছে, এটার লাইট এক মুহূর্তের জন্য অফ হবে না। কথা বলেন ঠিক কি? আপনারা দেখতেছেন যত রকমের ষড়যন্ত্র হচ্ছে। একটা সময় মাদ্রাসাগুলোকে নিয়ে বলা হয়তো যে ব্যাঙের ছাতার মতো বাজাইতেছে, মাদ্রাসাগুলোকে বলা হতো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা। তাতে কি মাদ্রাসা কমছে না বাড়ছে? আরে গাধা, আরে নালায়েক, আরে মগা, আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে মাদ্রাসাগুলোর কারণে। প্রত্যেকটা মাদ্রাসায় কম্পিটিশন হয় বিশ্ব প্রতিযোগিতায় যাওয়ার জন্য। আমার এই ছোট্ট দেশের কোরআনের পাখিরা যখন বিশ্ব প্রতিযোগিতায় যায়, গোটা বিশ্বকে 100, 200, 500 রাষ্ট্রকে পিছনে বেড়ে 1 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে। কথা বলেন ঠিক? পারো নাই তো কখনো লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করতে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বিশ্ব জানে এ বাংলাদেশ হলো কোরআনের। সুবহানাল্লাহ। জোরে खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ मीनारा है, यो सीनाए गीती पर रोशन असलाफ का ये किरदार है। আকাবেরদের রেখে যাওয়া থাকবে কিয়ামত পর্যন্ত। যতদিন মসজিদ মাদ্রাসা আছে, যতদিন দিনের চর্চা আছে, ততদিন পৃথিবী আছে। কথা বলেন ঠিক কি না? ये सीना गीती पर रोशन असलाफ के किरदार रहे, आँखों में रहे अनवार हरम, आँखों में रहे अनवार हरम, सीना में दिल बीदार रहे, इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ मीनारा है। अल्लाहु আকবার। আমার ভাইরা, তাই বলতেছিলাম আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়া পে পরকালকে ভুলে গেলে চলবে না। এ মুসলমান, একটা সময় আসবে রে, সবাই নিষ্ঠুরের মতো কবরে রেখে চলে আসবে। অট্টালিকা করেছেন, টাওয়ার করেছেন, আপনি 3 তলায় থাকেন, আপনার রুমের ডেকোরেশন বড় সুন্দর, কিন্তু দেহের থেকে তখন রুহ নামক পাখিটা উড়াল দিয়া চলে যাবে। 10 মিনিট থাকার আপনার অধিকার না। আপনি যখন মরে যাবেন, আপনার ইন্তিকাল হয়ে যাবে,
আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন বলবে লাশটাকে গ্যারেজে নিয়ে যাও। এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাওয়ারটা আপনি সাজাইছে, মৃত্যুর পরে 10 মিনিট আপনার থাকার অধিকার দেওয়া হয় না। নিজের চিন্তা করো, নিজের আসল ঘরকে তুমি সাজাও। कैसे कैसे ताजदारा बादशाह अलबस, कैसे कैसे ताजदारा बादशाह अलबस, ओ खजीना बाला खाना शौकत क्या। কত বড় বড় পাওয়ারফুল মানুষগুলো দুনিয়াতে ছিল, তালাশ করে দেখো তাদের কোনো অস্তিত্ব নাই। যুবতী মা, তুমি সুন্দরী মা, মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বের হও, আমার 10টা যুবককে তুমি নষ্ট। কথা বলেন ঠিক না? তোমার চাইতে অনেক সুন্দর ছিল মিসেস ডায়না। ব্রিটেনের রাজ প্রসাদের রাজবধূ ছিল। খবর নিয়ে দেখো মিসেস ডায়নার কোনো অস্তিত্ব নাই। कैसे कैसी खूबसूरत शाहजादिया रानिया, कैसे कैसी खूबसूरत शाहजादिया रानिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। ये देखो পোকামাকড় খায় ফেলায়। সুতরাং কবরকে ভোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার থেকে সম্মান নিয়ে যাইতে হবে। মসজিদের মহব্বত, মাদ্রাসার মহব্বত, উলামায়ে কেরামদের মহব্বত, কোরআনের মহব্বত, সবাই যখন নিষ্ঠুরের মতো কবরে আমাকে আপনাকে একা রেখে চলে আসবে। আল্লাহর কসম, মুস্তাদে আহমদের হাদিসের মধ্যে আসে, আজকে আপনারা যারা কোরআনের মহব্বত নিয়ে রাত 1টা বাজে বসে আছেন, এই কোরআনকে আল্লাহ আমার আপনার মাথার উপরে বন্ধু বানায় বসে। যেখানে আমার ছেলে আমার কবরের সঙ্গী হয় না, আমার কোনো বন্ধু বান্ধব হয় না, কোরআন বন্ধু হয়ে বসে থাকবে। জিজ্ঞাসা করবেন, বন্ধু তুমি কে? তোমাকে পরিচিত মনে হয়। যখন কেউ আমার সঙ্গী হয় না, আমার ছেলেটার নাম ছিল, ভাবছিলাম হে বোধহয় আমার কবরের সাথে হবে, কিন্তু না, এত আমার কাফনের গেরাটা খুলে দিয়ে আস্তে করে উপরে চলে গেছে। আমাকে আমার মুখটা পশ্চিম দিকে ঘোরাই দিয়ে চলে গেছে। তুমি কে? আমার এই বিপদের সময় আমার বন্ধু। কোরআন বলবে, এ দুস্ত, এ বন্ধু, আমি আর কেন না, আমি হলাম তোমার ওই কোরআন, যে কোরআনের ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে তুমি রাতে জাগ্রত থাইকা বসা ছিলে। আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছে। এ বন্ধু, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। কোরআন আর মসজিদের মহব্বতের দরকার আছে না নাই? দুনিয়ার সবকিছু যখন ফানা হয়ে যাবে, মসজিদ ফানা হবে। সুবহানাল্লাহ। মসজিদগুলো রেলগাড়ির কোচ হয়ে, বগি হয়ে, ইঞ্জিন খানায় কাবার সঙ্গে লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন না? রেলগাড়ির কোচগুলো কি খালি থাকে না প্যাসেঞ্জার থাকে? তাইলে মসজিদগুলোর যে কোচ হবে, বগি হবে, তার প্যাসেঞ্জার কারা হবে? যারা মসজিদের সাথে মহব্বত রাখছে, ঠিক না? যারা মসজিদকে আবাদ করছে, মসজিদকে সুন্দর করছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছে, মসজিদ বলবে আসন গ্রহণ কর, আমি লেগে যাব খানায় কাবা ইঞ্জিনের সঙ্গে। আর এই খানায় কাবা রওনা দিবে নন স্টপ, তার লাস্ট বিরতি হবে, লাস্ট স্টপেজ হবে আল্লাহর জান্নাত। আমাকে আব্দুল সামাদ সাহেব বড় মুখলেস মানুষ, দিনদার মানুষ, আমার বাড়িতে গেছে, খবর নিয়ে গিয়ে দাওয়াত দিয়ে আসছেন, বারবার যোগাযোগ মেনটেন করছেন। বলছে স্যার আমরা একটা মসজিদ করতেছি, এটা তো আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের কাজ হয়ে গেছে, ছাদ ঢালাই চলতেছে, চলমান। ভাই এটা আছে, যখন আপনার সব অ্যাকাউন্ট গুলো ক্লোজ হয়ে যাবে, এই অ্যাকাউন্টটা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা আমার আসার আগে দান করছেন, আমি শুনছি রাস্তার থেকে। আলহামদুলিল্লাহ। এটাই কি শেষ না আরো করা লাগবে? বর্তমান সময়ে এই সকল রড সিমেন্টের কাজ করতে গেলে এক পাল্লায় রড মাপতে হয়, আরেক পাল্লায় টাকা মাপতে হয়।
কথা বলেন ঠিক কিনা? এই যদি একটা অ্যাসেট রাইখা যেতে পারে, আল্লাহ পাক বলবেন দুনিয়ার সব অ্যাকাউন্ট যখন তোর ক্লোজ হয়ে গেছে, আমার অ্যাকাউন্টটা খুলে দিন। সুবহানাল্লাহ। আপনার দেখা যাবে যে আপনি 10,000 দিয়েছেন, আল্লাহ এটাকে 10 কোটি বানায় রাখছে। আর আসছে সুবহানাল্লাহ। তাইলে ভাই মসজিদের প্রতি আমরা খেয়াল রাখবো তো। আমি আর কালেকশনের দিকে যাব না, আমি শুধু আপনাদের আহ্বান করে গেলাম, যেহেতু 12টা 50 হয়ে গেছে।